জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে ঠাকুরের জীবনী নিয়ে বলছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ। বাংলায় 1295 সনে 30শে ভাদ্র পাবনা জেলায় সদূরে পদ্মা নদীর তীরে হিমায়তপুরে তিনি আবির্ভূত হন। অনুকূলচন্দ্রর পিতা শিবচন্দ্র ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার মাতা ছিলেন মনমোহিনী দেবী, একজন সতী সাধবী রমণী। তিনি উত্তর ভারতের যোগী পুরুষের শ্রী শ্রী হুজুর মহারাজের শিষ্য। অনুকূল ঠাকুর তার মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন। পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে অনুকূলচন্দ্রের শৈশব, বাল্য ও কৈশোর অতিক্রান্ত হল। পিতা মাতার প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। একবার পিতা অসুখের সময় সংসারে অর্থকষ্ট দেখা দেয়। বালক অনুকূলচন্দ্র এগিয়ে এলেন সংসারের হাল ধরতে। তিনি প্রতিদিন 2.5 মাইল হেঁটে গিয়ে শহরে মুড়ি বিক্রি করে সেই অর্থ দিয়ে পিতার ওষুধ আনতেন, পথ্য আনতেন। মায়ের প্রতি অগাধ ভক্তি। হিমায়তপুরের পাঠশালায় পাঠ শেষ করে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন। তার বন্ধু বান্ধবদের কাছে তিনি খুবই প্রিয় পাত্র। কেউ তাকে বলে প্রভু, আবার কেউ আরেক ধাপ এগিয়ে বলতে শুরু করে অনুকূল আমাদের রাজা ভাই। তারপর পাবনা থেকে নৈহাটি উচ্চ বিদ্যালয়ে এলেন অনুকূলচন্দ্র। এখান থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি মনোনীত হন, কিন্তু সেই পরীক্ষায় তার দেওয়ার ভাগ্য ছিল না। এক দরিদ্র সহপাঠীকে পরীক্ষার ফিসের টাকা জোগাড় করে দিলেন ঠাকুর। পরম প্রেমময় শ্রী অনুকূলচন্দ্রের ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করি। আমার ঠাকুরের সামান্যটুকু সংক্ষিপ্তভাবে জীবনীটা আমি তুলে ধরলাম। সকলকে আনন্দিত। জয় গুরু।